গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটার মধ্যে অনেক কিছু তোমাদেরকে বলার আছে, সেটা বলার জন্য আমার এই ভিডিওটা করা। তোমরা সবাই জানো যে আমার একটা পুরনো চ্যানেল ছিল, সেখানে আমি শর্ট ভিডিও করতাম, কিন্তু কিছুদিন ধরে আমি ব্লগ ভিডিও ছাড়তাম, কিন্তু সেই আমার চ্যানেলটা কিন্তু এখন আর নেই। সেই চ্যানেলটা যেভাবেই হোক, চ্যানেলটা আমার মানে বন্ধ করেই দিতে হোক, কিংবা চ্যানেলটা মানে চলেই যাক, যে কোনো দুর্ঘটনা একটা ঘটে গেছে আমার সাথে। তা বন্ধুরা, মানে সত্যি কথা বলতে চ্যানেলটা যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি তো বুঝতেই পারিনি যেভাবে হঠাৎ করে আমার চ্যানেলটা মানে থাকবে না। আমি সকালবেলাও লাইভ করেছি, ভিডিও দিয়েছি, এবার বেলা 11টার পর দেখি আমার মানে কোনো চ্যানেল নেই, কিছু নেই। তা আমি প্রচণ্ড সেই সময় কান্নাকাটি করি, প্রচণ্ড আমি ভেঙে পড়ি। তারপরে আমি একটা ভাইকে ফোন করি, কুচবিহারে একটা ভাইকে আমি ফোন করলাম। করার পর ভাইকে বললাম, ভাই আমার চ্যানেলটা তো আর আসছে না, আমি কি করব এখন। তা ভাইটা বললো ঠিক আছে দিদি, আমি দেখছি। তা ভাইটা অনেক চেষ্টা করলো, করার পর দেখলো, মানে অনেক চেষ্টা করেছিল আমার চ্যানেলটাকে আনার জন্য, অনেক রিকোয়েস্ট করেছিল ইউটিউবের কাছে, কিন্তু আমার চ্যানেলটা কোনো রকমেই কিন্তু আনা যায়নি। জানি এতে অনেকেই হয়তো খুশি হবে, যারা আমাকে ভালোবাসে না তাদের তো খুশি হবে, কারণ তাদের খুশি হওয়ার কথা। এর পিছনে তো অবশ্যই কেউ না কেউ আছে, সেটা তো ভগবানই জানে একমাত্র। সেটা তো আর আমি বলতে পারবো না, যা সেটা ভগবান জানে। তা এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে, এটাই আমি বলবো। সবার চ্যানেল যেন খুব ভালোভাবে চলে। যে দুর্ঘটনা আমার সাথে ঘটেছে যেন কারোর সাথে না ঘটে কখনো। ভগবানের কাছে এটাই বলবো, সবার ইউটিউব যেন ভালোভাবে চলে, সবাই যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে। তা আমার সেই চ্যানেলটা চলে যায়, যাওয়ার পরে আমি তো ভেঙে পড়ি। তারপর ভাইটাকে ফোন করি, ভাইটা চেষ্টা করে। তা আমার সেই পুরনো চ্যানেলটা আর আসলো না। তারপরে আমি খুব কান্নাকাটি করছি, আমি ভিডিও দিতে পারছি না। এবার জানো, একটা কাজ করতে করতে যখন একটা কাজ না করা হয়, তখন কিন্তু আমাদের ভিতরে একটা কষ্ট হয়। আর চ্যানেলটা চলে গেছে, সেই জন্য তো কান্নাকাটি আমিও করছি। আর তোমাদের দাদাভাই প্রচণ্ড ভেঙে পড়েছে, কারণ একটা চ্যানেলকে কত কাজ, কত মাস ধরে, 7 মাস 8 মাস ধরে চ্যানেলটাকে ভালোবেসে আমরা কত কষ্ট করে চ্যানেলটাকে চালিয়েছি। আমি এমন একটা দিন নেই যে সেই চ্যানেলে আমি ভিডিও ছাড়িনি। আমি প্রত্যেকটা দিন আমি ভিডিও করেছি, জানো বন্ধুরা। আমার যত শরীর খারাপ যাই হোক, তবু আমি হাসি মুখে ক্যামেরার সামনে এসে আমি উঠতে পারতাম না, রান্না করতে পারতাম না, কিন্তু তবু আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি। কিন্তু তবু হাসি মুখে এসে ক্যামেরার সামনে এসে কিন্তু আমি ভিডিও দিয়ে গেছি। আমি প্রচণ্ড পরিশ্রম করেছিলাম চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার সমস্তটাই বৃথা হয়ে গেল কষ্টগুলো। তা যাক, সেই ভাই আর বোনটা তারপরে আমার পুরোনো চ্যানেলটা যখন আসলো না, তখন বললো ঠিক আছে তুমি এত ভেঙে পড়ো না, তোমার একটা নতুন চ্যানেল আমরা খুলে দেবো। তারপরে সেই নতুন চ্যানেলটা আমার খুলে দিল। তাই নতুন চ্যানেলটার পিছনে কিন্তু প্রচণ্ড খাটতে হয়েছে তাদের দুজনকে। এমনকি বললে চলে যে সারা রাত তারা খেটেছে, ভোরবেলা পর্যন্ত। এই আমার চ্যানেলটা রাত 12টা থেকে শুরু করেছে, একদম ভোর ধরো 3টে অবধি, 3টে বেজে গেছে কি তারও বেশি হবে। এই চ্যানেলটার পিছনে তারা খেটেছে, অনেক পরিশ্রম, অনেক কিছু করার পরে তবে কিন্তু আমার নতুন চ্যানেলটা ওপেন করতে পেরেছিল। তা সত্যি সেই ভাই আর বোনকে মানে ভাষায় কি বলবো আমি জানি না। আর তাদেরকে ধন্যবাদ কি অন্য কিছু দিয়ে আমি কখনোই তাদেরকে ছোট করতে চাই না, কারণ ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না, এটা অনেকেই তোমরা জানো। ভালোবাসার ঋণ শোধ করা যায় না। তা ভালোবেসে এই যে বিপদের সময় আমার পাশে থেকে যে আমার চ্যানেলটাকে খুলে দিয়েছে, তা এর ঋণটা আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আর এর ঋণ শোধ করারও না। কিছু কিছু ঋণ আছে বন্ধুরা, যেগুলো ভালোবাসার ঋণ তো জীবনে কোনো দিন শোধ করা যায় না, কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। তা আমি এইটাই বলবো তোমাদের সবার কাছে, আমার আগের যে চ্যানেলের নাম ছিল আশালতা বিশ্বাস, এই চ্যানেলটার নামও আশালতা বিশ্বাস। তা তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, আগের মতো তোমরা আমাকে ভালোবেসো। আর আমার ভিডিওগুলো তোমরা যারা যারা দেখবে, অবশ্যই তোমরা সবার মধ্যে ভিডিওগুলো তোমরা কিন্তু শেয়ার করে দিও। অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ,
যারা ভিডিওগুলো দেখবে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আগে যেইভাবে তোমরা আমাকে ভালোবাসতে সেইভাবে তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করবো এবার থেকে, আমি তো আগেও প্রতিদিন ভিডিও দিতাম, এখনও আমি প্রতিদিন ভিডিও দেব, কিন্তু তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। তোমরা ভালো মানে তোমরা যদি সাপোর্ট না করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। যেহেতু আমার পুরোনো চ্যানেলটা নেই, অনেকেই আমার চ্যানেলটা এখন আর দেখতে পাচ্ছে না, দেখতে পারে, তারা কি করে আমার চ্যানেলটা পাবে বলো বন্ধুরা? তা তোমরা একটু অবশ্যই শেয়ার করে দিও, যাতে সবার মধ্যে পৌঁছে যায়, আমার এই চ্যানেলটা যেন সবাই পায়। এবার মানে আমি যাদেরকে যাদেরকে কমেন্ট করেছিলাম, সেই কমেন্টগুলোও তাদের মধ্যে নেই যে তারা সেই সূত্রে আমার চ্যানেলটা পাবে, কিন্তু সেটা কোনো কারণেই সম্ভব না। এখন তোমরাই যে পারো আমার এই ভিডিওটা যদি তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে হয়তো আমাকে আবার সবাই খুঁজে পেতে পারে। তাই তুমি এই ভিডিওটা এই জন্যই করা যে আমার চ্যানেলটা আর নেই, এই চ্যানেলটা আমি নতুন খুলেছি। এই চ্যানেলটার নামও আশালতা বিশ্বাস। তোমরা সার্চ দেবে, সার্চ দিলে অবশ্যই চলে আসবে। আর চলে আসলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। তোমরা আমাকে প্লিজ প্লিজ একটু তোমরা ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। সে যে দিদি বলো, বোন বলো, যাই বলো না কেন, আমাকে সবাই আমাকে তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার যদি কোনো দিন সৌভাগ্য হয় সেই ভাই আর বোনকে অবশ্যই আমি আমার মানে ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো যে কারা আমার এত বড় উপকার করলো। তাদেরকে মানে কি বলবো, যদি কোনো দিন দেখাতে পারি সেটা হলো আমার সবথেকে বড় সৌভাগ্য। জানি না তাদের পায়ের ধুলি আমার বাড়িতে পড়বে কি না, আর যদি পড়ে তা কি বলবো। আর যে কাজটা তারা করেছে, ভগবানের সমান কাজটা করেছে। তা বিপদের সময় মানুষ ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। তা ওরা আমার এই উপকারটা করেছে, ওদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আর আমি ওদের সাথে কোনো দিন বেইমানও করতে পারবো না বন্ধুরা। কারণ বিপদে যে পাশে আসে, বিপদে পড়লে বোঝা যায় আসল বন্ধু কে। তা আমি বিপদে পড়েছিলাম, ওরা আমাকে প্রচণ্ড হেল্প করেছে, প্রচণ্ড সাপোর্ট করেছে, এখনও সাপোর্ট করে যাচ্ছে। তুমি আমাকে সবসময় বলে যাচ্ছে যে তুমি কান্নাকাটি করো না, তুমি এই চ্যানেলটাকে ভালোবেসে চালাও, তোমার সব আবার ঠিক হয়ে যাবে আগের মতন, তুমি কষ্ট পেও না। এই সান্ত্বনাগুলো কজন দেয় বন্ধুরা বলো? এক চ্যানেল তো তৈরি করে দিয়েছেই, তারপরে আমাকে এরকমভাবে সান্ত্বনা দিচ্ছে। এই সান্ত্বনাগুলো কজন দেয় বন্ধুরা বলো? অনেকে আছে হাসে, অনেকে আছে তামাশা করে, ভালো হয়েছে, অনেকে অনেক কথা বলে, কিন্তু দুঃখের সাথে কজনা হয় বলো? তার বেশি কিছু বলে আমি আর ভিডিওটাকে বড় করতে চাই না। ভিডিওটা আমি এখনই পোস্ট করে দেব। তা এই ভিডিওটা আমার যাবে তার আগে আমি একটা শর্ট ভিডিও যদিও ছেড়েছি, কিন্তু আমি দেখলাম একটা ভিডিও করা আমার উচিত। যদি আমি ভিডিওটা না করি তাহলে অনেকে বুঝতে পারবে না প্রবলেমটা। তা আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি পোস্ট করে দেবো। পোস্ট করা মাত্র তোমরা যারা যারা দেখবে অবশ্যই 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 তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দিও, যাতে ভিডিওটা আমার সবাই দেখতে পারে। আমার আগের চ্যানেলটা যেরকম এগিয়ে গেছিলো, এই চ্যানেলটাও যেন আমার সেইভাবে এগিয়ে যায়, তোমরা এগিয়ে নিয়ে যাও, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তোমরা সবাই সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো, আর তোমাদের আশীর্বাদের হাতটা অবশ্যই আমার মাথায় রেখো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো, সেটা আমার মনে প্রাণে বিশ্বাস। তা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর বেশি কথা বলবো না, তোমরা অনেক কথা বলে ফেলেছি তোমাদের কাছে। তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আমি প্রতিদিন ভিডিও দেবো, তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখতে পারবে। আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করতে কিন্তু কেউ ভুলবে না। যে হয়তো ভাবছো সাবস্ক্রাইবার করা আছে, না বন্ধুরা, এটা নতুন চ্যানেল, তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করবে, নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। তা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা আমি প্রতিদিনই দেবো আবার।